শীতকাল এসে গেছে, স্কিন কেয়ারে একটু বদল এবার আনতে হবে। যেমন ভিটামিন ই ক্যাপসুলকে মাঝে মাঝেই কিন্তু স্কিন কেয়ারের মধ্যে ইনপুট করতে হবে। ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনকে রুক্ষ সূক্ষ্ম হতে দেবে না, টান টান রাখবে, স্কিনের বয়স কমিয়ে দেবে অনেকটা। তবে সেটা ব্যবহারের কিছু পদ্ধতি আছে। তার আগে প্রথমেই করে নিতে হবে স্কিনটাকে ক্লিন। আমি একদম হিমালয়ার ফেস ওয়াশ, খুব অ্যাফোর্ডেবল একটা ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে ক্লিন করে নিয়েছি এবং এরপরে সেকেন্ড স্টেপে করছি একটু স্টিমিং। শীতকালে সপ্তাহে একদিন বা দুদিন এই স্টিমিং পদ্ধতিটা ইউজ করুন। এটা স্কিনকে ভীষণভাবে হাইড্রেট করে। তারপরে স্কিনের যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো আছে সেগুলোকে রিমুভ করার জন্য কাঁচা দুধের মধ্যে আমি মিশিয়ে নিয়েছি একটু চালের গুঁড়ো। এটা ভালো করে মিশিয়ে নিয়ে পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়ে জাস্ট 2 থেকে 2.5 মিনিট হালকা হাতে ম্যাসাজ করে নিতে হবে। আমরা যে স্টিমিংটা নিয়েছি তার ফলে আমাদের স্কিনের পোরসগুলো ওপেন হয়ে গেছে এবং ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যে আছে সেগুলো নরম হয়ে গেছে। এরপরে যখন আমরা এই স্ক্রাবারটা দিয়ে, হোমমেড স্ক্রাবারটা দিয়ে ভালো করে স্ক্রাবিং করব, সমস্ত ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ হয়ে যাবে, একদম ভেতর অবধি ক্লিন হয়ে যাবে। আর এরপরে যখন আমি ভিটামিন ই ক্যাপসুলটা ইউজ করব, স্কিনে একদম ভেতর অবধি অ্যাবজর্ব হয়ে যাবে এবং স্কিনকে দেবে একটা নতুন জীবন। ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনকে টাইটনিং করতে হেল্প করে, আর স্কিন টাইটনিং যত হবে তত তোমার স্কিনের বয়স কমবে। মানে এই ভিটামিন ই ক্যাপসুলটা আজকে আমি যেভাবে তোমাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি আর নিজে অ্যাপ্লাই করছি, এভাবে যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু সারা শীত আর কোনো চিন্তার ব্যাপার নেই। স্কিন থাকবে চকচকে ফর্সা উজ্জ্বল আর একদম সফট। এরপরে আমি দেখো স্ক্রাবিংটা ইউজ করার পরে, স্ক্রাবারটা ইউজ করার পরে আমি একটা ভেজা টাওয়ালটা কিন্তু একদমই ঠান্ডা জলে ভেজাবে না, গরম স্টিমিং নিলে সেই সময় চেষ্টা করবে নেক্সট যে স্কিনটাকে ক্লিন করতে হচ্ছে সেই জলটাও যেন একটু ঈষদুষ্ণ গরম থাকে। আমি স্কিনটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এইবারে নিয়ে নিয়েছি একটা ভিটামিন ই ক্যাপসুল, সেটা ফুটো করে নিলাম দাঁত দিয়ে। তোমরা চাইলে সেফটিপিন ইউজ করতে পারো, অ্যাকচুয়ালি এটা খাওয়াও যায়, তাই পেটে যদি চলে যায় কোনো সমস্যা নেই। তার মধ্যে নিয়ে নেব 3-4 ফোঁটা গোলাপ জল, একদম পাতি মানে দোকানে যে পাওয়া যায় গুলাবাড়ি, সেই গোলাপ জল। আর নিয়ে নেব 3-4 ফোঁটা নারকেল তেল, আর তার সাথে নিয়ে নেব অ্যালোভেরা জেল। এই যে শীতকাল এসে গেছে, নারকেল তেলকেও কিন্তু করে নাও দৈনন্দিন বন্ধু। নারকেল তেলও কিন্তু আমাদের স্কিনকে মানে ভীষণভাবে নারিশ করে, হোয়াইটনিং করতে, টাইটনিং করতে হেল্প করে। এইবারে এই সমস্ত জিনিসকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো একটা পুরো ক্রিম বেস তৈরি হয়ে গেছে। এবারে এটা ফেসে অ্যাপ্লাই করে নাও। অ্যাপ্লাই করে নেওয়ার পরে এটা থেকে 7 থেকে 8 মিনিট কিন্তু হালকা হাতে ভালো করে আরাম করে ম্যাসাজ করতে হবে। এই ম্যাসাজটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আর একটা কথা বলে দিচ্ছি, এই যে আজকে স্কিন কেয়ারটা দেখালাম, সেই স্কিন কেয়ারটা কিন্তু তোমরা সবাই করতে পারো। টিনেজরা করতে পারো, ছেলে মেয়ে, বয়স্ক মহিলা, বুড়ো, সবাই করতে পারো। তো এটাকে ভালো করে মুখে ফেসে অ্যাবজর্ব করিয়ে নেবে, ভালো করে মেখে নেবে আগে পুরো ক্রিমটা ফেসের মধ্যে, তারপরে ম্যাসাজ করবে। ম্যাসাজের স্ট্রোকগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আর বেশি চাপ দিয়ে ম্যাসাজ করবে না, হালকা হাতে একটু সময় নিয়ে ম্যাসাজ করবে, যাতে জিনিসটা যে ক্রিমটা আমরা বানালাম পুরো ফেসের ভেতর অবধি, লোমকূপের ভেতর অবধি পৌঁছে যায়। অবশ্যই পৌঁছে যাবে, তার কারণ তুমি স্টিমিং নিয়েছো, তার কারণ তুমি তার আগে স্ক্রাবিং করেছো। স্কিনটা একদম ওপেন হয়ে গেছে, মানে স্কিনের লোমকূপগুলো ওপেন হয়ে গেছে। তো এভাবে ভালো করে হালকা হাতে ম্যাসাজ করে নেবে। একদম শেষে এই যে অ্যালোভেরা জেল, এই যে গোলাপ জল, ভিটামিন ই ক্যাপসুল, নারকেল তেল দিয়ে যে একটা ফেস ক্রিমটা বানালাম, যেটা আজকের স্কিন কেয়ারের সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা তোমরা কিন্তু 3-4 দিনের জন্য বানিয়ে বেশি করে রেখে দিতে পারো এবং রাতের বেলা করে ঘুমানোর আগে একটু স্কিনটাকে ক্লিন করে নিয়ে এভাবে ম্যাসাজ করে যদি প্রত্যেক দিন করো বা একদিন ছাড়া ছাড়া করো, জাস্ট মানে তোমরা 1 সপ্তাহের মধ্যে চেঞ্জেসটা দেখতে পারবে। অবশ্যই ট্রাই করো। আর শেষে এরকম হাতটাকে হালকা জোরে জোরে ঘষবে, দেখবে হাতের চিটোটা গরম হয়ে গেছে, দিয়ে ওটাকে ফেসে এরকম করে
দেবে, সেই গরম ভাবটা দেবে। তাতে কিন্তু যেই জিনিসটা তুমি স্কিনে অ্যাপ্লাই করলে ভীষণ ভালোভাবে আরও ভালোভাবে অ্যাবজর্ব হবে এবং বেনিফিটটা বেশি পাবে। আর অবশ্যই বারবার হাজারবার করে বলবো স্কিন কেয়ারটা করবে অবশ্যই রাতে ঘুমোতে যাওয়ার আগে। তো অবশ্যই ট্রাই করো। সুন্দর থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টেক কেয়ার।